নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আজকে ছেলেকে স্নান করাবো। তো সাবান-টাবান মাখিয়ে স্নান করাবো। শ্যাম্পুটা না আমি খুব একটা দিতে পারি না। তো সেইজন্যই আমার দেওয়া হয় না। আর আমার শ্বশুরবাড়িতে দিয়ে দেবে সেরকমও কেউ নেই। তো যাই হোক একটু করেই আমি জল দিই, সাবান দিই, এরকম শ্যাম্পু দিই, এরকম করেই দিই। তো ফাইনালি মা আসবে, আমার মা আসবে। তো মা বলেছে আমি দিয়ে দেবো। তো সে কারণে। তো এখন আমরা যাচ্ছি বাজারে। বিকেল সন্ধ্যেবেলাতে ছেলের জন্য জামাকাপড়, মা-বাবারা আসবে, সবাইকারই জন্য পয়লা বৈশাখে জামাকাপড় কিনতে যাবো। আর এখানে দেখো দাদু ওকে খাওয়ানোর জন্য হরিবোল করছে। আমাদের এরকমই হয়, যখন ছেলে আমার খায় তখন এরকম হরিবোল করা হয়, তাহলে একটু ছেলে দেখে খেয়ে নেয়। আর আমরা এখন বাজারে যাবো, সেই জন্য ওর জন্য দুধ গুলে নিলাম। আর ও কিছুটা খেয়ে নিক, তারপরে বাজারে গিয়ে কিছুটা খাবে। যেতে মনে হয় ঘুমিয়ে যাবে। তো উম উম দেখা যাক কি হয়। তো সেজন্যই আমরা দুধ গুলে নিয়ে রেডি নড়ে হয়ে যাচ্ছে, একটু তারপরে শান্তভাবে বেরোবো। খাচ্ছে না ওকেও কিন্তু। জুতো পরাবো, দিয়ে বেরোবো। তো ফাইনালি আমরা কি কিনলাম না কিনলাম সেটার হয়তো ভ্লগ আমার দেওয়ার ইচ্ছে আছে। কিন্তু আমার যেরকম পরিস্থিতি আমি হয়তো পারবো না, মানে আমার দেখো সম্ভব হচ্ছে না। তোমরাই তো দেখো যাই ছেলে হোক, আমার আমরা ভীষণ সব মুখে দেয়। কিছুতে মা জিনিসের এইরকম ব্যাপার মুখে না। দেওয়া অভ্যেস থাকলে না পেটে ইনফেকশন হয়ে যেতে পারে, জিভে হয়ে যেতে পারে। ভীষণ আমরা সবসময় টেনশনে থাকি। সব জিনিসটা কতই আমরা মুছবো, কিন্তু যে কোনো জিনিস চেটে দেয়। অনেক দিন পুরোনো জিনিস হয়তো চেটে দেয়। মানে ভীষণ আমি আর আমার হাসব্যান্ড না টেনশনে থাকি যে কী করবো? এরকমভাবে মানে যদি প্রত্যেকদিন করতে থাকে তাহলে তো কিছু করার নেই। আর যতদিন না দাঁত বেরোচ্ছে ততদিন তো কিছু করারই নেই। আর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইলো যে কতদিন পর দাঁত বেরোয়? ১১ মাস, ১৩ মাস? আমার ছেলের হয়ে গেল মোটামুটি ১১ মাসে পা দিল, এই ২-৪ দিন ৬-৭ দিন হবে। তো ওর কবে দাঁত বেরোবে না বেরোবে সেটাও বুঝতে পারছি না। মোটামুটি ঘর সাদা হচ্ছে। তো তোমরাই বলো যে ফাইনালি কখন দাঁত বেরোয়? তো এটাই একটা টেনশনে আছি। টেনশনে না, মানে কবে বেরোবে এটাই আরকি। তো ছেলে এখন খেলছে, ও কিন্তু সম্পূর্ণ খেলার মুডে আছে। ওকে যে বিকেলে আমি স্ন্যাক্স খাওয়াই সেটা খাওয়ানো হয়ে গেছে। তো এবারে রাত্রিবেলাতে হবে। তো কাকিমা এসে রুটি-টুটি করে দেবে। ও রুটিটা গরম জলে ভিজিয়ে দেবো। তার কারণ হচ্ছে রুটির মধ্যে যে গ্যাস থাকে সেই গ্যাসটা বেরিয়ে যাবে। তাহলে ওর পেটে আর কোনো পেট ফাঁপা বা গ্যাস কিছুই হবে না। সেজন্যই আর কি রুটিটা ভিজিয়ে নিতে হয় প্রত্যেকটা ছোটো বাচ্চাকে। আর আমার ছেলের খুব একটা যে মানে খেতে ভালোবাসে সেটা না, জোর করে খাওয়ানো হয়। যখনই দেখি যে এবারে মানে চোখে জল বা মানে বমি করার মতো করছে তখনই কিন্তু আমি ছেড়ে দিই। কখনো হয়তো একটুখানি বেশি ভাত নিই, বা যা ওকে খাওয়াই তাতে পরিমাণ মতো না নিয়ে হয়তো একটু বেশি নিলাম। ওই যে একটুখানি তাকাও আমার বেশিটা দিকে নিলাম ওটাও কিন্তু সোনা। আর খাবে না। আমি ভাবি যে খেলছে, খেলতে হয়তো খেয়ে নেবে। না, ও আর খাবে না। খেলতে ভালোবাসে, প্রচুর খেলে। কিন্তু কী বলুন তো, মানে ছেলে মানুষ একটু ছটপটে হবেই। কখন হে কী বাবা বিপদ বাবা, করে তোমার বসবে মাথা এটাই একটা কই? ভয়। মাথা আর কই? ইলেকট্রিক তার মাথা মুখে মাথা নেবে, তোমার যদিও বা মাথা সেগুলো কই? কোনো মাথা কারেন্টের সাথে কই? যোগাযোগ নেই। চোখ তবুও কই? মা তো, চোখ এবার চোখ দেখুন কই? আমার ছেলে চোখ চোখ, চোখ নাক কই? চোখ কীভাবে চোখ কান চোখ। ধরতে হয় সব কিছুই কিন্তু করছে। কান ওকে ধরো, আমি শিখিয়েছি, তুমি কান দুষ্টুমি ধরো, করেছো এবারে কান ধরো। কান তো ধরো, ছেলে কান আমার ধরো, কিন্তু কানই কান ধরে। ধরো। হ্যাঁ, তো এই দেখুন ওই কান হাতে ধরছে। ও ধরো। না মানে আচ্ছা, ওই ঠিক হাতে জায়গাতে ধরলে পড়ে কানটা যাবে, ধরতে তার পারে জন্য না। ওই ও হাতে চুল ধরছে ধরে না। ফেলে, না ছেড়ে হলে দাও, তুমি মাথার দুষ্টুমি ওপরটা ধরে করেছো ফেলে তো, জন্যই এরকম। তোমাকে কিন্তু ধরতে ওকে আমি বললাম। শিখিয়েছি। আর আমার ছেলের ভীষণ, তাই? মানে কি বলবো, সিক্স সেন্স। মানে কোথায় কোনটা আছে, কেউ যদি না, কিছু দুষ্টুমি বলল ব্যাস করো ওই না জায়গাতে বাবা। চলে গেল। আচ্ছা, যদি তুমি বলল আরেকবার আঙুল কান ধরো, মুখে দুষ্টুমি নেয়, করলে অন্য কিন্তু। বাচ্চা আঙুল কান মুখে নেয়, ও ধরো, কিন্তু আমার মুখে কান নিয়ে ধরো। দেখিয়ে দেবে এরকম। আর আমার ছেলের ভীষণ রাগ, এইটুকু ছেলে কিন্তু ভীষণ সবসময় কান রাগ। ধরবো বড় কেন? হলে কি হবে কি জানি। মা তো একটা টেনশন হয় যে বড় হয়ে কি হবে না হবে। তো যাই হোক, বড় দাও। হলে তো একটা শাসনের মধ্যে থাকবে। তো তখন হয়তো ঠিক হবে। আর আমরা তো মধ্যবিত্ত পরিবারের ধ্যাৎ, ছেলে-মেয়ে, এবার মা-বাবা। আমি বকবো তো কিন্তু। আমাদেরকে তো সব জিনিস সেইভাবেই মুখে দেওয়া। মানুষ করতে হবে যাতে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে যায়। আমরা তো আর, মানে কি বলবো, যে নিজের পায়ে না দাঁড়ালেও চলবে সবাই এরকম, বসে। যে ঘরে অনেক টাকা পয়সা জমি জমা আছে সেরকমও না। এমনভাবে তৈরি করতে হবে যেন ছেলে ঠিকঠাকভাবে নিজের পায়ে দাঁড়িয়ে যায়। এখন বাজে হচ্ছে সন্ধ্যে ৭টা। বাবা এখনও ঘুম থেকে ওঠেনি। তো উঠবে একটু পরেই। তো চা টা এগুলো ও খেয়ে নেব। বাবা, সোনা,
তো সোনা, কি আর বলবো, বাঘ মামাকে একটু বকু করে দাও তো। কালকে তো আমি একটু ভিডিও বাঘ দিইনি। মামাকে বকু তো করে দাও। আজকে প্লিজ তোমরা ভিডিওটা দেখো, দেখে কেমন লাগলো না লাগলো তোমরা অবশ্যই জানিও। আর সবাই কেমন আছো আর এটাও কমেন্ট করে জানাবে। আর কোন কোন জায়গাতে সবথেকে বেশি গরম পড়ে গেছে এটা তো অবশ্যই জানাবে। আমাদের এখানে পুরো গরম পড়ে গেছে। দেখেই ছেলেকে দেখেই বুঝতে পারছো আমি ওকে একদম নর্মাল রাখি, যাতে হাওয়া পাস হয়। ছোটো বাচ্চা তো, নাহলে বিরক্ত হবে। মানে সবথেকে বড় কথা, পেটটা ফেঁপে যাবে বা পেট গরম হয়ে যাবে, সেই জন্যই আমি ওকে হালকা পাতলা পরিয়ে রাখি। যেটা প্যান্টটা আমার মনে হচ্ছে যে একটু মোটা হয়ে গেছে, গেঞ্জি কাপড় তো, তো একটু পরেই টয়লেট হয়ে যাবে, সেটা চেঞ্জ করে দেবো। তো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিও শেষ